দেখা দাও গোবিন্দ, দেখা দাও। আমি এই বদনে কেমন করে রাধার কাছে নিয়ে যাব? এই মুখ আমি কেমন দেখাবো রাধাকে? তোমাকে আমি একবার যদি দেখতে না পাই, আমি যাব কি করে তার সামনে? হে গোবিন্দ, তুমি তো কাঙালের হরি, একবার কৃপা করো। বাঞ্ছা কল্পতরু ভগবান করুণাময় দয়াল। গোবিন্দ আমার রাধা বিরহে বসে বসে কাঁদছে ঠিকই, কিন্তু একদিকে ভক্ত যে তার জন্য কাঁদছে। গোবিন্দ কৃপা করলেন বৃন্দা সখীকে। কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে ভগবানের জন্য, কিচ্ছু লাগে না মা। ভগবান সব কিছু মেনে নিতে পারেন, সহ্য করতে পারেন, ভক্তের চোখের জল সইতে পারে না। আমরা ভগবানের চরণে কাঁদি, তবে কি জন্য কাঁদি? নিজেদের সুখ কামনা করার জন্য। দুফোঁটা জল যদি তার চরণে দিই, সেটা নিজেদের স্বার্থের জন্য। কিন্তু প্রকৃত ভক্তের লক্ষণ তো সেটা নয়। আমরা ইহজগতের ধন সম্পদের জন্য কামনা করি, ইহজগতের কোনো কিছু পাওয়ার আশায় তার কাছে কাঁদি। কিন্তু একটা কথা জেনে রাখুন, ভগবান ভক্তকে যেটুকু দেয় তিনি বিচার করেই পাঠান, বিবেচনা করেই পাঠান। যার কাছে যতটুকু দেওয়া সম্ভব, যেটুকু যার কাছে দিলে রক্ষা হবে, তিনি ততটুকুই তাকে দেন। কেউ যদি কোনো কিছু পায়, আপনি যদি কোনো কিছু পান, জানবেন এটা প্রভুর কৃপা। তিনি কৃপা করেছেন তাই আপনি পেয়েছেন। আর যদি কোনো কিছু চাওয়া সত্ত্বেও আপনি না পান, জানবেন এটা তার ইচ্ছা, তাই আপনি পাচ্ছেন না। যেটা আপনার পক্ষে ভালো নয়, সেটা ভগবান আপনাকে দেবেন না। আমরা বোকার মতো তার উপরে দোষারোপ করি, আমরা ভুল বুঝি, কিন্তু তিনি যেটাই করেন সেটা জীবের মঙ্গলের জন্য। তাই যাকে যতটুকু দিয়েছে তাতেই খুশি হওয়া উচিত এবং তার উপরে নির্ভরশীল হও, তাকে ভরসা করো। সংসারে কারোর প্রতি ভরসা রেখো না। কার প্রতি ভরসা রাখবে তুমি? তোমার কোনো বিপদ হলে সংসারে কেউ রক্ষা করতে পারবে না, তিনি যদি না রাখেন। তাই রক্ষা করার মালিক একজনই আছেন, তিনিই পারেন রক্ষা করতে। তাই ভরসা করলে তাকে করো, রক্ষা করলে তিনিই করবেন। তাই মাগো, আজ গোবিন্দ আমার কাঁদছেন, আর এদিকে বৃন্দা সখীকে কৃপা করলেন গোবিন্দ। বৃন্দা সখী হঠাৎ চিন্তা করলেন, সব জায়গায় তো ঘুরলাম, সব জায়গায় দেখলাম, কিন্তু যমুনার ধারে তো যাওয়া হলো না, যাই একটু দেখে আসি। দূর থেকে গোবিন্দ দেখছে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। এদিকে রাধারানী বলে দিয়েছে, সখীরে যাবি বটে, তবে সাবধান, দেখিস আগে আগে যেচে যেচে তার কাছে যাবি না। তুই যদি নিজে যেচে সেতে তার কাছে যাস, আমার মান থাকবে না। তাই বৃন্দা সখী দেখছে গোবিন্দ আমার ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। যমুনা কুলে নিপহি মৌলে লুটাওয়াত বনওয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, কহত প্যারি প্যারি। রাধা নাম জপ করছে আর ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর বৃন্দা সখী কি করেছে? গোবিন্দকে দেখাবার জন্য যে আমি এসেছি, দেখাবার জন্য চরণের নুপুরে রুনুঝুনু শব্দ করছে আর বাহু নাড়া দিতে দিতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। গোবিন্দ নুপুরে ধ্বনি শুনে ভাবছে, নিশ্চয় বৃন্দা সখী আমাকে নিতে আসছে। তাই গোবিন্দ আমার ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন, তাড়াতাড়ি করে ধোলা থেকে উঠে সারা গায়ের ধোলাগুলি ঝাড়ছে। আর হঠাৎ দেখতে পেল কি, যে বৃন্দা সখী সে গোবিন্দের কাছে না এসে সোজা চলে যাচ্ছে। ভাবছে তাহলে মনে হয় দুতি আমায় দেখতে পায়নি। তাড়াতাড়ি করে ধোলা ঝেড়ে উঠে চিৎকার করে ডাকছে, দুতি, ও দুতি। বৃন্দা দুতি মনে মনে ভাবছে, শ্যামনগর ডাকো ডাকো ডাকো, ডেকে দেখো, ডাকাই কত জ্বালা। বৃন্দা সখীকে ডাকছে, সাড়া দিচ্ছে না। আর বৃন্দা সখী যত এগিয়ে যাচ্ছে, গোবিন্দ পাঁচো পাঁচো দুতি 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 বলতে বলতে একেবারে দুতির পিছনে গিয়ে দাঁড়িয়েছে। ও দুতি! বৃন্দা সখী তখন জেনেও না জানার ভান করে পিছন ফিরে বলছে, আরে শ্যামনগর, বলো বলো কেমন আছো বলো।
ভালো নেই দুতি। ও দুতি, আমি যে বড় বিপদে পড়েছি দুতি। আমি কখন থেকে তোমায় ডাকছি জানো? কখন থেকে ডাকছো? কই আমি তো শুনতে পাইনি। কতবার ডেকেছো? 10 বার, না হলে 20 বার, তাই তো? গোবিন্দ বলছে তুমি জানো না দুতি আমি কখন থেকে তোমায় ডাকছি। আচ্ছা, কষ্ট হয়েছে? হবে না। কখন থেকে ডাকছি, কষ্ট হবে না? আচ্ছা শ্যামনগর, তুমি 10 থেকে 20 বার ডেকে নিজেকে বড্ড ক্লান্ত মনে করছো, কিন্তু যারা তোমাকে সারা জীবন ধরে ডাকে তাদের ডাক কি তুমি শুনতে পাও না? বলো, সারা জীবন ধরে যারা তোমার জন্য কাঁদছে তাদের ডাক কেন শুনতে পাও না তুমি? আর নিজে 10 বার ডেকে বড় ক্লান্ত মনে করছো নিজেকে। দুতি, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সারা জীবন ধরে না কেউ যদি ডাকার মতো একবার আমায় ডাকে, আমি এক ডাকেই তার সাথে সাড়া দেব, এই আমি কথা দিলাম। কিন্তু দুতি তুমি কেন এসেছো বনে? বলো। দুতি বলছে কেন? আমি বুঝি বনে আসতে পারি না? নিশ্চয়ই, তবে কেন এসেছো একটু বলবে? আমি মানরানীর পূজা। বাপরে বাপ, জগতে এত এত দেবী আছে, মানরানী বলে কোনো দেবী আছে কখনো জানেন কি? শুনেছেন মানরানী বলে কোনো দেবী আছে? শোনেননি। গোবিন্দ বলছে মানরানী মানে তুমি কার কথা বলছো? আর কার কথা বলবো, আমাদের প্রেমময়ী রাধারানী। ও রাধারানী মান করেছে, সে মান এখনো ভাঙেনি। শ্যামনগর, সে কি আর ভাঙার কথা গো? সেই মান এখন বিশাল বড় হয়ে গেছে, তাই ভাবলাম পূজা করতে হবে, পূজার জন্য ফুল তুলতে এসেছি। ও দুতি, ফুল পেয়েছো? বলছে পেয়েছিলাম একটা ফুল। গোবিন্দকে শুনিয়ে শুনিয়ে বলছে একটা ফুল পেয়েছিলাম বৃন্দাবনে, কিন্তু সেই ফুলটার কি অবস্থা জানো? কি হয়েছে দুতি? আচ্ছা, সেই ফুলটা কি ফুল গো? ফুল পেয়েছো? বলে পেয়েছিলাম, কিন্তু সেই ফুলের অবস্থা কি জানো? সেই ফুলটা না গত রজনীতে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। তাই গৌর হরি। ওই যে গোবিন্দ চন্দ্রার কুঞ্জে গিয়েছিল, তাই বলছে ফুল একটা পেয়েছিলাম, সেটা গত নিশীতে বাসি হয়ে গেছে। হায় হায় হায়, আহারে। দেখুন মা, দুতির কথা কিন্তু গোবিন্দ বুঝতেই পারেনি। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দুতি যে কাকে উদ্দেশ্য করে কথাটা বললেন, দুতির কথা গোবিন্দ কিছুই বুঝতে পারেনি। বলছে ও দুতি, একটা ফুল পেয়েছিলে তাও বাসি হয়ে গেল। আহা, আচ্ছা দুতি একটা কথা বলবো কি? শোনো না, যে ফুল তুমি তুলতে এসেছিলে তার নাম কি? কৃষ্ণকলি। আমার নামও তো কৃষ্ণ, নামে নামে মিলে গেছে না? একটা কাজ করবে, তোমাদের ওই মানরানীর চরণে আমাকেই না হয় পুষ্পস্বরূপ উৎসর্গ করে দাও। শ্যামনগর, এ কথা তুমি বলবে আমি জানতাম, কিন্তু বলি শোনো, হবে না গো। আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না? ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না? সে তো বুঝতেই পারছি তুমি আমাকে নিতে আসনি। ও দুতি, দুতি শোনো না, একটা কথা জিজ্ঞাসা করি, রাধারানীর মান এখন কেমন আছে গো? হায় হায়, কি আর বলবো শ্যামনগর, যে মান দেখেছিলে দ্বিপত্র কালে, দ্বিপত্র এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। তার মানে কি মা? বলছে তুমি যখন রাধারানীর চরণ ধরে কাঁদছিলে তখন মানের অঙ্কুর হয়েছিল, মানে দুটো পাতা হয়েছিল। এখন সেই মান গাছ ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়ে গেছে। গোবিন্দ ভাবছে সর্বনাশ, মাত্র 2 পাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি, আর এত বড় মান আমি কি করে ভাঙাবো? ও দুতি, দুতি গো, তুমি ছাড়া আমার আর গতি নেই, বলো না দুতি আমি কি করব? দুতি বলছে শ্যামনগর, তুমি কি করবে আমি জানি। কেন? যেখানে ছিলে রজনীতে তার কাছে যাও। না না দুতি, এমন করে বলো না। ওগো, যদি কারোর পিপাসা পায় তার সামনে 1 খণ্ড আগুন এনে দিলে কি আর তৃষ্ণা নিবারণ হয়?
দুতি, তোমার কাছে আমি শরণ নিলাম, আমাকে পথ বলে দাও, আমি কি করব এখন? দুতি চিন্তা করছে, বারবার যখন অনুনয় বিনয় করছে, ঠিক আছে ও শ্যামনগর, এই যে তুমি যাবে যাবে রাধার কাছে, দেখো আমি তো বলতে পারবো না, আমি কিন্তু কথা দিতে পারছি না যে রাধারানী তোমায় মানবে কিনা, তবে এত করে বলছো যখন আমি একটা পথ বলতে পারি, উপায় বলতে পারি, তুমি চেষ্টা করে দেখতে পারো। কি পথ, কি উপায় আমাকে বলো, তুমি যা বলবে দুতি আমি তাই করতে রাজি। পারবে? তাহলে শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে আরে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। বলো যেতে কি পারবে, যেতে কি পারবে, তুমি যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। পারবো না কেন? রাধারানীর জন্য তুমি আমাকে যা সাজতে বলবে আমি রাজি। বলো কি করতে হবে? মালিনীর বেশ পরিধান করতে হবে। তাই হবে। তাহলে কোথায় পাবো? কেন বনে তোমার যে মা আছে তাকে স্মরণ করো, যোগমায়া যোগেশ্বরী মা, যোগমায়াকে স্মরণ করেই গোবিন্দ যত লীলা করেছেন মা। এই যোগমায়াকে দেখুন, যে সময় কংস মহারাজের কারাগারে গোবিন্দ এসেছিলেন, দেবকীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই বসুদেব মাথায় করে নিয়ে যখন চলে যান, এক কন্যা সন্তানকে ফিরিয়ে নিয়ে আসেন। আর সেই কন্যাকে অষ্টম সন্তান, অষ্টম গর্ভের সন্তান ভেবে যখন কিনা কংস মহারাজ তাকে বধ করবে বলে নিয়ে যান, হাত থেকে সরে গিয়ে উড়ে গিয়ে উপরে উঠে কি বলেছিল? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সেই যে রমণী, যে কন্যা, যে দেবী, তিনি হলেন যোগমায়া যোগেশ্বরী। নিতাই গৌর হরিব। আর মা দুর্গা, যিনি হচ্ছেন গোবিন্দের মহামায়া, ইনি হলেন যোগমায়া, আর উনি হলেন মহামায়া, যিনি বহিরঙ্গ শক্তি, আর যোগমায়া যিনি অন্তরঙ্গ শক্তি। আর সেই যোগমায়াকে যেই না স্মরণ করেছেন গোবিন্দ, প্রত্যেকটি লীলা করেছেন মা যোগমায়াকে স্মরণ করে, যিনি যোগাযোগ ঘটান, লীলার সহায়কারিণী যিনি, সেই যোগমায়াকে যেই না স্মরণ করলেন, মা যোগমায়া যোগেশ্বরী ছুটে এলেন গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে আসা মাত্রই ভগবান আমার বললেন, মা আমাকে মালিনীর বেশ দাও, আমি মালিনীর বেশভূষা পরিধান করে রাধা দর্শনে যাব। মা যোগমায়া মালিনীর বেশ পরিধান করালেন, আর সেই মালিনীর বেশ পরিধান করে গোবিন্দ আমার বড় করে ঘোমটা টেনে বলছে, এই যে অদিতি, কেমন হয়েছে? ভালো সাজা হয়েছে? গোবিন্দ জিজ্ঞাসা করছে, আমার সাজা কেমন হয়েছে? সাজা মানে নিজেকে সাজিয়েছি কত সুন্দর, সেটা একবার জিজ্ঞাসা করছে। বলো আমি কেমন সেজেছি? অদিতি কেমন সাজা হয়েছে? আর গোবিন্দকে বলছে, শ্যামনগর ঠিক সাজাই হয়েছে তোমার, যেমন অপরাধ তার তেমন সাজা। হ্যাঁ, অদিতি কিছু বললে নাকি? না 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 না, বললাম তোমার খুব সুন্দর সাজা হয়েছে। হ্যাঁ, তা দুতি এবার আমি তাহলে যাই? যাবে তো বটে, সাবধান। দেখো তোমার না হয় রাধা ছাড়া কত জায়গা আছে, মানে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তো,
তাই বৃন্দাবতী বলছে ও শ্যামনগর, রাধা তোমাকে তাড়িয়ে দিলেও দুঃখ নেই তোমার, তোমার তো অনেক জায়গা আছে, কিন্তু যদি শোনে এই বুদ্ধি করে তোমাকে আমি মালিনী সাজিয়ে পাঠিয়েছি, এটা যদি জেনে আমাকে তাড়ায়, আমার তো আর তোমার মতো আর কোনো জায়গা নেই শ্যামনগর, একটু বুঝে শুনে হিসাব করে কথা বলবে কেমন? ঠিক আছে ঠিক আছে, শোনো দেরি না করে যাত্রা করো, আমি আগে যাব, তুমি আমার পিছনে আসবে। যদি রাধারানীর অভয় হয় তবে তোমাকে ভিতরে নিয়ে যাব। হ্যাঁ শোনো, মালা বিক্রি করতে করতে যেতে হবে, কেমন? যাও, তবে সাবধান, বড় করে ঘোমটা দিও, তোমার ওই বাঁকা নয়ন আর ওই জোড়া ভুরু ও যে দেখবে সেই চিনতে পারবে। ঠিক আছে ঠিক আছে, নাও তাহলে আর দেরি করো না, চলো দেখি। এবার গোবিন্দ আমার ঘোমটা দিয়ে মালা হাতে নিয়ে যাচ্ছে। তোমরা কেউ মালা নেবে গো অগ ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী, মালা নেবে গো ও ব্রজবাসিনী, মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। ও মালা এক গাছি নাই দু গাছি নাই গো ব্রজবাসী, ও ব্রজবাসী, মালা এক গাছি নাই দু গাছি নাই গো, মালা এক গাছি নাই দু গাছি নাই গো, আমি মালার হালা এনেছি। তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা বিক্রি করতে করতে ব্রজের অলিগলি দিয়ে যাচ্ছে মা, আর এদিকে সখীরা বলছে, আহা বৃন্দা সখী বলছে শ্যামনগর তুমি বাইরে থাকো, আমি চললাম ভিতরে, দেখি রাধারানী কি বলে। রাধারানীর কাছে যেই না এসেছে, রাধারানী বলছে সখী আয়, আমার বধূ কোথায়? আরে শোন শোন রায়, কত জায়গায় খুঁজলাম তোর বধূকে পেলাম না, তবে শোন তুই যে বলেছিলি না বধূর জন্য মালা কিনবি, আমি না এক মালিনীর সন্ধান পেলাম, সে আমি সঙ্গে করে এনেছি তাকে, তুই যদি বলিস তাহলে আমি তাকে ভিতরে আসতে দিই। রাধারানী বলছে যা সখী, দেরি করিস না, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, আমি আমার বধূর জন্য মালা কিনবো। যেই না রাধারানীর অনুমতি পেয়েছে, গোবিন্দের কাছে গিয়ে বলছে ও শ্যামনগর, এই যে ভিতরে ডাক হয়েছে, চলো, তবে সাবধান, একটু হিসাব করে কথা বলো যেন আমাকে তাড়িয়ে না দেয়। হ্যাঁ যাও। গোবিন্দ আমার বড় করে ঘোমটা দিয়ে এক পা দুপা করে ভিতরে ঢুকেছে, আর যেই না ঢুকেছে রাধারানী বলছে এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসেছো মালিনী গো আমি তোমার মালা কিনি গো, এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনি গো, তোমার কি বানাম কথা ধামি গো মালিনী ও মালিনী, তোমার দিবানা আমি কোথায় জানি গো, শুনে প্রাণ শীতল করি তোমরা কেউ হরি বল হরি বল হরি ও বল। ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। অমালিনী, অমালিনী শোনো না, তুমি এসো এসো এসো, আমরা সবাই তোমার মালা কিনবো, তবে তোমার সঙ্গে দুটো কথা বলতে পারি? মালিনী বলছে হ্যাঁ বলো, কি বলতে হবে? এই যে শোনো না, বলছি যে অমালিনী তোমার নাম কি গো? আমার নাম গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, এটা তো আমি দুতির কাছ থেকে শুনে আসিনি, কি বলতে হবে এখন, আমি কি বলবো? কি হলো এত ভাবছো কেন? নাম বলতে কারো দেরি হয় নাকি? তা বলি ভাবা হলো, তা বলো দেখি তোমার নাম কি?
বলছি এবার মনে পড়েছে, শোনো আমার অনেক নাম তো কোনটা বলবো ভাবছিলাম। আমার নাম হরিমালিনী, শোনো শোনো অরাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরাজ নন্দিনী। হরিমালিনী, আচ্ছা আচ্ছা, বলছি শুধু তাই নাই গো, দেখো আমার নাম হরিমালিনী, কিন্তু আমার দেখতে দেখেছো কেমন? কালো না, গায়ের রং কালো তো। শোনো, আমি কালো বলে সবাই বলে গো নন্দিনী, ওরাজ নন্দিনী। আমি কালো বলে সবাই বলে গো। কি বলে কি বলে? বলে কৃষ্ণমালিনী। তোমরা কেউ হরিবল হরিবল। ভগবতবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। ও মালিনী, আমার বধূর নাম কৃষ্ণ আর তোমার নাম কৃষ্ণা। বাহ বাবা, নামে নামে মিলে গেছে, তাই না? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করব, তোমার মাতা পিতার নাম কি গো? আমার মাতা পিতার নাম কি হলো? বলো তোমার মাতা পিতার নাম কি? আমার মায়ের নাম সুযশোদা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার মায়ের নাম সুযশোদা আর আমার বধূর মায়ের নামও যশোদা, এই তো নামে নামেও মিল আছে। আচ্ছা, তোমার পিতার নাম কি? নন্দ মহারাজ বলা যায়, গরু বাছুর আছে অনেক। পশুপতি। আরে পশুপতি মানে পশুদের পতি? আরে আমার বধূর পিতারও তো অনেক পশু আছে। আচ্ছা, এটাও তো মিল আছে। ও দুটি, ও মালিনী, আরেকটা কথা জিজ্ঞাসা করব। জানো, তোমার সঙ্গে কথা বলে আমার খুব আনন্দ হচ্ছে। বলি শোনো না, ও মালিনী, তোমার বাড়ি কোথায় গো? হ্যাঁ, আমার নায়ক ঘর বাড়ি, শোনো শোনো অরাজ নন্দিনী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরাজ নন্দিনী। তবে হ্যাঁ, আমার বাড়ি ঘর নেই ঠিকই, কিন্তু অগো ভালোবেসে যে জন ডাকে গো নন্দিনী, ওরাজ নন্দিনী। আমার ভালোবেসে, ওগো আমার ভালোবেসে যেজনটাকে গো। ভগবানের ঘর কোথায়? ভক্তের হৃদয় মন্দিরে। বলছে আমার ঘর বাড়ি নেই, তবে কেউ যদি আমায় ভালোবেসে ডাকে আমি যাই তাহার বাড়ি। তোমরা কেউ হরিবল হরিবল গাই গো হরিবল। মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ নেবে গো ভগবতবাসিনী। গোবিন্দ বলছে, দেখো সেই থেকে আমার সঙ্গে এত কথা বলে সময় নষ্ট করাচ্ছ, পরবর্তীতে যদি মালা না কেন আমি কিন্তু অভিশাপ দেব। অভিশাপ? তোমার মালা না কিনলে অভিশাপ লাগবে? কি অভিশাপ? শোনো, আমার মালা যদি না কেনো না, আমি তোমাদের অভিশাপ লাগবে। ওই তোমাদের ঘরে যে শাশুড়ি ননদিনী আছে, দুজনেই মারা যাবে। যেই না বলেছে শাশুড়ি ননদিনী মারা যাবে, মনে মনে সখীরা বলছে, এই রায়, এই শোন শোন শোন, ওই মালা না কিনলে যদি তোর ওই শাশুড়ি ননদিনী বাদিনী দুটো মারা যায়, তাহলে তো গোবিন্দ দর্শনে তোর আর কোনো বাধা থাকবে না, তাহলেও মালা কিনে কাজ নেই। এই যে শোনো, তোমার মালা আমরা আর নেবো না, ঠিক আছে? তাতে যে মরে মরুকে যায়। যেই না বলেছে, গোবিন্দ চিন্তা করছে, ধুর কি বলতে কি বলে ফেললাম, এখন দেখছি আমার এই মালাটাই আর নেবে না, রাধা দর্শনও আমার হবে না। তখন চিন্তা করছে কি বলা যায়। এই যে শোনো, আমার মালা যেমন দোষ আছে তেমন গুণও আছে। কি গুণ শুনবে? আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরে। মালা যেজন পরে নাগতার বসেতে ফেরে। মালা যেজন পরে নাগতার বসেতে ফেরে। বলে পর পর, আহা পর পর মালা পর গো। বলি পর পর মালা পর গো। তোমরা পরো 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 মালা পরো গো। বলি ও রাজনন্দিনী, তোমরা কেউ
পারছেন তো? কৃষ্ণপ্রসাদী মালা যদি কেউ পরে, নাগর তার বসে ফিরবে। মনে করুন বাড়ির কর্তা মশাই মোটেও কথা শোনে না, যেতে বলেন ডান দিকে, যায় বা দিকে। এই যে কথা শোনে না এমন কেউ আছে নাকি বাড়িতে? বাড়ির লোক কথা শোনে না আছে? হাত তুলে দেখান। কথা আমার এক মা হাত তুলে আমার নামিয়ে দিয়েছে, তার মানে বোঝা গেল কিছুটা শোনে কিছুটা শোনে না। ও তাহলে সবাই কথা শোনে? হাত যখন তুললেন না আমি ভাববো তাহলে কথা শোনে। কথা শোনে, যা বলেন তাই করে? যদি না শোনে তাহলে আজকে এই গোবিন্দের প্রসাদী মালাটা নিয়ে যান, গলায় একবার পরিয়ে দেবেন। আপনার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। বলছে আমার মালা যে জন পরে, নাগর তার বসে ফেরে। হ্যাঁ, এ কথাটা রাধারানীকে বলছে, কারণ গোবিন্দ চলে গেছে রাধাকে ছেড়ে। বলছে রাজনন্দিনী মালাটা পরো, তাহলে তোমার নাগর তোমার কথায় উঠবে বসবে। এখন হয়তো এখানে অনেকেই আছে, তারা মনে মনে ভাবছেন যে আমাদের তো স্বামী নেই, মানে নাগর নেই, তাহলে আমরা কেন মালা পরবো? এমনও কেউ আছে, মনে করুন ওই দেখাশোনা চলছে কিন্তু একেবারে বাধা পড়ছে না। হ্যাঁ, তা যদি গাঁট ছড়া দিয়ে বাঁধতে হয় তাহলে কি করতে হবে? কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে যেতে হবে, নিলে কি হবে? 1 বছরের মধ্যে নাগর চলে আসে। আর কবার বিয়ে করবে? 4 বার হয়ে গেছে। তাহলে এই দুটো কারণ দিলাম। আর একটা হচ্ছে কি, এখানে অনেকেই আছেন যাদের ইহজগতের স্বামী ছেড়ে চলে গেছে, তারা হয়তো ভাবছেন আমরা কেন গোবিন্দ প্রসাদী মালা নেব। তাদের উদ্দেশ্যে বলছি, যদি কৃষ্ণ প্রসাদী মালা অঙ্গে পরশ করানো যায় তাহলে কি হবে? ইহজগতের পতি ছেড়ে চলে গেছে, পরপারে গিয়ে গোবিন্দের সঙ্গে মানে জগৎপতির সঙ্গে আবার মিলন হবে। তাই গৌর হরি বল, হরি বল। এত গুণ আছে মালার। বলে শোনো শোনো ও রাজনন্দিনী, তারে আর দেরি কেন, মালা নিয়ে আমাকে বিদায় দাও। যেই না বলেছে, রাধারানী বলছে ও মালিনী, তোমার মালার এত গুণ, অবশ্যই মালা কিনবো। আর একটা কথা জিজ্ঞাসা করব। আবার কি কথা? শোনো না ও মালিনী, তোমার স্বামীর নাম কি গো? ছি 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 ছি, স্বামীর নাম আবার কেউ মুখে উচ্চারণ করে না? স্বামীর নাম বলবে না? আরে এখন তো সবাই বলে, কি গো আপনারা বলেন না? স্বামীর নাম মুখে উচ্চারণ করেন তো? হ্যাঁ, বলে যে বলে বলুক, আমি বলতে পারবো না। স্বামীর নাম আবার কোনো সতী রমণী মুখে উচ্চারণ করে? হ্যাঁ, আমি বলতে পারবো না। আরে বলোই না। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাই হবে, তাই বলো। এবার বুঝিয়ে দিচ্ছে, বলছে ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। তা ভালো তেল কি মা? ভালো তেল কি? মায়েরা তো সর্বক্ষণ ব্যবহার করেন। ভালো তেলের নাম কি বলুন? হ্যাঁ, আরে ভুল হোক না, বলুন। ভালো তেল কি? সরিষা। তাহলে কোন সরিষা ভালো? রাই সরিষা। হ্যাঁ, বলছি ভালো তৈলিতে চরণ যুক্ত করতে হবে। ভালো তেল রাই সরিষা, তাহলে রাই, রায়ের সঙ্গে চরণ যুক্ত, রাই চরণ। বলি এই যে অমালিনী, তোমার স্বামীর নাম কি রায়চরণ? রাধানী চরণের দিকে আঙুলটা দেখিয়ে বলছে, ও আমার রাজনন্দিনী, আমার স্বামীর নাম ওই চরণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার স্বামী ঘরে থাকে না? তুমি কেন মালা বিক্রি করো এই বয়সে? বলছে সে দুঃখের কথা আর কি বলবো রাজনন্দিনী। চিন্তা করছে রাধে, আমি তোমার কথা তোমাকেই শোনাবো। কি বলছে দেখুন, বলছে কি আর বলবো গো রাজনন্দিনী, আমার স্বামী আমাকে খুব আদর করে ডাকতো সুখময়ী বলে, ভালোবেসে ডাকতো সুখময়ী। একদিন পৌষ মাসের দিনে, কথাটা মন দিয়ে শুনবেন কি বলছে,
পৌষ মাসের দিনে আমাকে বলল, ও সুখময়ী একটু পিঠে পায়েস তৈরি করো না। আমি বললাম ঠিক আছে, বাজার থেকে যা যা লাগে নিয়ে এসো। স্বামী আমার সব কিনে নিয়ে এলো, এনে আমায় বলল, শোনো গিন্নি রান্না করো, আমি একটা কাজে যাব আর আসবো, এসে দুইজনে পিঠে পায়েস সেবা করব। কি আর বলবো রাজনন্দিনী, সারা রাত ধরে পিঠে পায়েস তৈরি করে আমার স্বামীর আশাপথে নয়ন দিয়ে অপেক্ষায় আমার নিশি প্রভাত হয়ে গেল। স্বামী সারা রাত এলো না, এলো কখন জানো? পরের দিন প্রভাতে। আমার এত কষ্ট হলো, দুঃখে রাগে সেই পিঠে পায়েস সব আমি দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। স্বামী আমার উপরে অভিমান করে চলে গেছে। যেই না বলেছে, রাধারানী বলছে, আহা জানো মালিনী, তোমারও যে দশা আমারও সেই একই অবস্থা। কি আর বলবো গো, অগো তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল গো। তোমার দশা আমার দশা, একই যে হইল গো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো, তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো। তোমার দশায় আমার দশায়, এসো এসো সই পাতাবো। তোমার দশা আমার দশা, এসো এসো সই পাতাবো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। তোমাকে আমাকে সই পাঠাইতে হলো গো। যেই না বলেছে তোমাতে আমাতে সই পাতাবো, গোবিন্দ চিন্তা করছে যা ছিল ছিল ভালো, এবার সই পাতাবে। গোবিন্দ বলছে, দেখো শোনো, এই মুখে মুখে সই করলে কিন্তু মেনে নেব না। সই করতে গেলে একেবারে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। বলা যায় যদি ফসকে যায়। সই পাতাবো তো? আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে। এই যে শোনো, আমা কি বলছে দেখুন, বলছে দেখো তুমি যে আমাকে সই বলবে, এই ধরো এখন আমার বয়স আছে, মালা বিক্রি করছি, একটা সময় আসবে আমি বৃদ্ধ হয়ে যাব, মালা বিক্রি করতে পারবো না, হ্যাঁ বুড়ি হয়ে যাব, তখন কি আমাকে সই বলবে? এই হলো এক সই। এই ধরো এখন আমি বনে ফুল পাই, মালা এই ফুল তুলে মালা বিক্রি করি। সব সময় তো আর বনে ফুল পাওয়া যায় না। যখন ফুল তুলতে পারবো না, মালা বিক্রি করতে পারবো না, না খেয়ে মরবো, তখন আমাকে সই বলবে? কটা সই হলো? 2টো হলো। এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পরে আমি যদি পুরুষ হয়ে যাই, কি গো মা এখন হচ্ছে না? জগতের হালচাল দেখে কি মনে হয় কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যায়? বলছে আরে নারী তো নারী, পুরুষ পুরুষে পুরুষ, নারী আবার পুরুষ হয় নাকি? আরে হয় গো হয়। এই যে অত কথাই জানি না। হ্যাঁ তুমি বলো, আমি এখন নারী আছি, পরে যদি পুরুষ হই, তুমি কি আমাকে সই বলবে? 3 সই তো হয়ে গেল। বলছে দেখো ও সই, এই যে তোমাকে আমি সই বানালাম, সই করলাম, তা এখনো তোমার মুখটা দেখতে পেলাম না, একটু মুখটা দেখাও। এত বড় ঘোমটা কেন দিয়েছো? বলছে স্বামী তো ঘরে থাকে না, পথে চলি, মালা বিক্রি করে বেড়াই, আশেপাশে কোনো পুরুষের দিকে যদি নজর যায় সেই জন্যে ঘোমটা দিয়ে বেড়াই। আরে বাবা এখানে তো কোনো পুরুষ নেই, আমরা সবাই নারী। কই দেখি দেখি একটু মুখটা দেখাও। এখন তোমাকে সই পাতালাম, এসো নিজে হাতে তোমার সুন্দর করে কবরি বেঁধে দিই। গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, এবার তো ঘোমটা ধরে টানাটানি, কি যে হবে, কোথায় যে আমার তাড়াবে, ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে। সখীরা বলছে যদি ঘোমটা না খোলো আমরা কিন্তু খুলে দেব। কই দেখি দেখাও তোমার বদনটা। যেই না জোর করে সমস্ত সখীরা গিয়ে ঘোমটাটা খুলেছে, খোলা মাত্রই কি দেখছে, জোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়াছি নীল, আজ মালিনী
বেশে ধনী বধুয়া পাইল সখী রে, এ কি আমি দেখছি রে? এ তো আমার বধূ। এত সময় আমি বধূর সঙ্গে কথা বলছিলাম। সখীরা বলছে, ও রাধে, তোকে পাওয়ার জন্য তোর বধূ কত ছলনার আশ্রয় না নিয়েছে। কখনো ঝুপকালী, কখনো বৈদ্যহরি, কখনো কবিরাজ, আবার কখনো মালিনী। তাই এত কষ্ট করে যখন এলো বধূ, আর মান করিস না, এবার বধূর কাছে যা। শ্রীমতী রাধানী বললেন, বধূ গো, যে মান করে আমি তোমায় হারিয়েছিলাম, এই মান আমি আর করব না। এসো এসো বধূ আমার কাছে। প্রেমময় রাধারানী আমার গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়ালেন। সমস্ত সখীরা যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। আমরাও সবাই মিলে গাইব, সবাই একসঙ্গে গাইব। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। হে গোবিন্দ, শুনেছি তোমায় যদি কেউ ডাকার মতো ডাকে, তুমি নাকি তাকে সাড়া না দিয়ে থাকতে পারো না। কত জায়গায় খুঁজলাম তোমায়, কোথাও পেলাম না। আমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছি, তুমি কেমন আছো সে সন্ধানে নিয়ে যাব। একবারে দেখা দাও গোবিন্দ, দেখা দাও। কোথায় আছো? মদনা কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, সর্বত্রে খুঁজেছি তোমায়। আজ এই পথের ধারে বসে গোবিন্দ, শুনেছি ভক্ত যদি ডাকে, তুমি নাকি ভক্তের ডাকে সাড়া দাও। তবে এই অভাগিনী পথের ধারে বসে তোমায় ডাকবে। আমিও দেখবো তুমি না সাড়া দিয়ে কেমন করে দূরে থাকতে পারো। একেবারে দেখা দাও। সখী পথের ধারে কাঁদছে মা, আর বলছে, হে গোবিন্দ, বড় আশা করে এসেছি, তুমি কত সময় আমার ডাকে সাড়া দেবে না। হে, শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলয় আমার প্রতি তোমার
দেখা দেখা দাও হে দাও। মদন এই ললিতা, বিশাখা, আমার বধূ তো আমার চরণেই ছিল, কোথায় গেল? হ্যাঁ রে, আমি না হয় মান করেছিলাম, তোরা তো ছিলি, বল তোরা কোথায়? আমার বধূ আছে, একটিবার বল সখী। সখীরা বলে উঠলেন, এই রাধে, আর কাঁদিস না, তোর চরণ ছেড়ে তোর বধূ চলে গেছে। চলে গেছে কোথায় তা তো জানি না, কত করে চরণ ধরে কাঁদলো সাধলো, এখন কাঁদছিস কেন? মান করেছিলি তো বেশ মানিয়েছিল, মান করে বসে থাকতে পারতিস, এখন কাঁদছিস কেন? বলি শোন রাধে, যে মান করে বধূ হারাতে হয় সেই মান করিস কেন রায়? হ্যাঁ, আজকে একটা কথা বলি শুনে রাখ, এই যে তুই মান করেছিস না, ওই মান করে বসে থাক, আমরা তোর কাছে থাকবো না। আরে তোর বধূ তোর চরণ ধরে কতবার কাঁদলো, রাধে ক্ষমা করো ক্ষমা করো, একটা বারও ফিরে চাইলি না। আমরা তোর মরম সখী, আমরা চিন্তা করলাম যদি বধূ চলে যায়, তুই তো একজনার ঘরের ঘরণী, তুই কুলের ঝেয়ারি, আরে এইভাবে কি ভালোবাসা থাকে? আমরা সবাই মিলে তোর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, ও রাধে রাধে, বধূ তোর চরণ ধরে কাঁদছে, রাধে রে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে মানে মানে পানে পানে, ওরায় মানে মানে পানে পানে বসগা বধুর বাম পানে, মানে মানে পানে পানে। ওই না বসকা বধুর বামনে মানে মানে পানে পানে। মান করেছিলি ঠিক আছে, যখন আমরা ইশারা করে তোকে বারবার ইঙ্গিত করছিলাম যে মান করেছিস ঠিক আছে, মানে মানে একবার বধুর বা পাশে গিয়ে বস, তাহলে তার বধূ তোকে ছেড়ে যেত না। শুনিসনি? কত করে বললাম, চিন্তা করলাম মনে হয় তুই শুনতে পাসনি, আবার গিয়ে বললাম, রাধে ও রাধে রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে যে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে ওই পানে। নাচে দেখি তো চরণ পানে মানে মানে পানে পানে। নীল শাড়ি দিয়ে মুখটা ঢেকে সেই যে মাথা নিচু করে বসলি, এত করে বললাম রাধে, মানে মানে পানে পানে, চেয়ে দেখ চরণ পানে। তার মানে কি, ওই মানে মানে একবার যদি বধুর মুখের দিকে তাকাতিস, চোখে চোখ যেত, আর তোকে ছেড়ে তোর বধূ যেত না। শুনিস? আরে এত করে ইশারা করলাম যখন শুনলি না, এখন আর কেঁদে কি হবে? মান কয়লি তো কয়লি, মানের পথ কিন্তু খুবই কঠিন বা কিন্তু খুবই সুন্দর। বলছে মান কয়লি তো কয়লি, করেছিস তো করেছিস, কলহে কাহে কাদশী, কলহে গাহে কাদোষী কাঁদে কি রায়, কাঁদে কি রায় কেউ কাঁদে কি রায়, কাঁদে কি রায় মানে করে কেউ কাঁদে কি রায়, মানে করে কেউ কাঁদে কি রায় বলি মানে যে নারী সর্বস্ব ধন, মানে করে আবার কেউ কাঁদে কি রায়। মান যে নারীর সর্বস্ব ধন, মানে করে কেউ কাঁদে কি রায়। এখানে আমার মায়েরা অনেকেই আছেন, একটা ভালো বুদ্ধি দিয়ে যায়। সখীরা বলছে, এই রাধে, মান করেছিস তো করেছিস, করে আবার কাঁদছিস কেন? কাঁদে কেউ কাঁদে, মান করে কেউ কাঁদে? কাঁদলে মানের গরজ থাকে না। যদি মান করবেন তো করবেন, একদম কাঁদবেন না। কি মান করেন নাকি আপনারা? কি গো মা, এই যে আমাদের দিদি ভাই আছেন, বৌদিরা আছেন, বলুন কাঁদেন নাকি মান করে? মান করেন? মানটা নয়, হ্যাঁ হয় না? তা মান যদি কখনো করা হয় একদম কাঁদবেন না, কারণ কাঁদলে মানের গরব থাকবে না। সাবধান, কঠিন মান। সখীরা বলছে, এই মান করেছিস, বেশ করেছিস, কাঁদছিস কেন? কাঁদিস না, ওই মান করেই থাক, তোকে বেশ মানায়, কাঁদিস না। নাই হরি হরি। দেখুন মা, এই যে মানের অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, মানে মান ভাঙানোর অনেক ভাগ আছে, যেটা
এখানে যত বাবারা আছেন, দাদারা আছেন, তারা জানেন মান ভাঙার পদ্ধতি কিন্তু অনেক রকমের। এর একটা লীলা আছে, দুর্জয় মানে এর ব্যাখ্যা করা হয়। 7টি মান ভাঙার পদ্ধতি, 7 রকমের। তা 7 রকমের মান ভাঙার পদ্ধতি যে আছে, এই পদ্ধতির নামগুলো একটু বলি। এই যে বলে দেবে, দেখবেন, বলুন তো, বলে দাও। মান ভাঙার পদ্ধতি কি? বিশেষ করে এখানে যারা বাবারা আছেন, দাদারা আছেন, একটু শুনে যান। বলো বলো। ভাঙে ভাঙে অভ্যাস তো, বলে দিচ্ছি। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্ত। বুঝতে পেরেছেন? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর, এই হচ্ছে 7টা মান ভাঙার পদ্ধতি। তার মধ্যে একটা দুটো আপনাদের একটু বুঝিয়ে বলি, যেহেতু এটা দুর্জয় মান হচ্ছে না, একটা দুটো বলি। মনে করুন ক্রিয়াটা কেমন? ধরুন স্বামী ভ্যান চালায়, এখন গিন্নির বড় দুঃখ যে আমার স্বামী ভ্যান চালিয়ে বেড়ায়, যদি একটা চাকরি বাকরি করতো তাহলে কত সুখে থাকতাম। এখন ওই ভ্যানের উপরে বসে বসে স্বামীর ভ্যানে ওই তার গিন্নির প্রচণ্ড রাগ, একদিন রাগে বলেই ফেললেন, হ্যাঁ তোমার তো আর কোনো ক্ষমতাই নেই, ওই ভ্যানটাই চালাতে পারো। আর ওই ভ্যানে বসে বসে আমার মাজা কোমর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, কি ক্ষমতা আছে বলো দেখি তোমার? এখন প্রতিদিন যদি বাড়ির স্ত্রী তার স্বামীকে বলতে থাকে, এক সময় কি হয়েছে মা, তার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেছে, স্বামী গিন্নির কথা শুনে একদিন ওই ভ্যান ফেলে রেখে বিদেশে চলে গেছে। বিদেশে গিয়ে কাজ কর্ম করে একটা বিশাল রোজগার করে দামি একটা গাড়ি কিনেছে। পাড়ায় পাড়ায় খবরাখবর হয়ে গেল, কিরে স্বামীর উপরে এত মান করে বসে আছিস, আর মান করিস না, মান ভাঙ। তোর স্বামী শুনলাম পাড়ার ভিতরে নাকি BMW নিয়ে ঢুকছে। এ কথা যদি শোনে তার স্ত্রীর কি আর মান অভিমান থাকবে? স্বামী যদি এত ভালো কাজ করে ঘরে ফেরে, হ্যাঁ, এই একটা মান ভাঙার পদ্ধতি, অর্থাৎ ভালো কাজ করে দেখানো। আর একটা কি? দান। মনে করুন বেশ কিছুদিন ধরে এত ঝগড়াঝাটি হয়েছে, তাদের সাথে দুজনের মধ্যে কেউ কারোর সঙ্গে আলাপ নেই, আলাপ বন্ধ। এখন স্বামী দেখছে কোনোভাবেই তো তার মান ভাঙাতে পারছি না। এবার দেখবেন অনেকে আছে কি করে, মান ভাঙানোর জন্য তাকে খুশি করার ব্যবস্থা করে। কি খুশি? এই ধরুন একটা সুন্দর সোনার চেন কিনে নিয়ে এলো, সোনার চেন কিনে এসে গিন্নিকে ডাকছে, অগিন্নি দেখেছেন কি অভিমান? এই রকম মান যদি কেউ করে, এখন তার স্বামী প্রতিদিন একবার করে সাধে, ওগো মান ভাঙো না, ওগো রাগ করো না, ছেড়ে দাও না, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। স্বামী একটা সোনার চেন কিনে এনে ঘরে ঢুকেছে। তাও হচ্ছে না, দেখুন, তাও মান ভাঙছে না। এখন যদি বলে যে তুমি নেবে না তো, তাহলে আবার ফেরত দিয়ে আসি, যদি এমন কথা বলে, দেখবেন অনেক সময় কি হয়, সে চিন্তা করবে বাবা মান আবার পরে করা যাবে, সোনার চেনটা যদি একবার হাত ছাড়া হয়ে যায় আর পাবো না, তাড়াতাড়ি করে ঠিক আছে যাও বাদ দিলাম। হ্যাঁ, এইভাবেও কিছু দান, অর্থাৎ কিছু দিয়ে খুশি করে মান ভাঙানো, এটা এক পদ্ধতি, অনেকে করে এটা। এবার নতি মানে নত হওয়া। অনেক রমণীর কাছে তার স্বামী দেখবেন সে কিছুতে যদি নারী যদি খুব মান করে, অভিমান করে কথাবার্তা না বলে, অনেক সময় স্বামী কি করে সংসারের মঙ্গলের জন্য সে অনেক সময় তার কাছে গিয়ে তার চরণ তলে পড়ে, নিচু হয়ে নত হয়ে চরণ দুটো ধরে বলে, দেখো শোনো না, এই দেখো আর করো না, এমনটা আর ভালো লাগছে না, এই দেখো আমি তোমার পায়ে ধরছি, এবার তো তুমি মান ভাঙো। অনেকে আছে, অনেক পুরুষ মানুষ আছে যারা স্ত্রীর কাছে গিয়ে নত হয়ে হাত জোড় করে ক্ষমা চায়, মান ভাঙো। এবার সেই রমণী যদি একটু নরম প্রকৃতির হয়, একটু নরম প্রকৃতির বা স্বামীর প্রতি যদি ভালোবাসা থাকে, সে কি করবে, তার পায়ে পড়লে সে কি আর মান করে থাকবে? যদি পায়ে ধরতে আসে, মনে করুন 7 দিন কথা বলিনি, তার পায়ে যদি স্বামী এসে পড়ে, আচ্ছা ঠিক আছে,
বাবাদের জন্য বিশেষ ঘোষণা, বইয়ের পায়ে ধরার আগে দরজা জানলা বন্ধ করে নেবেন, না পরের দিন সকালে আর মুখ দেখাতে পারবেন না পাড়ার লোকের কাছে, কেউ যদি দেখে ফেলবে। সেটা সবাই জানে, আর বলতে হবে না। নিতাই গৌর হরি বল। এটা একটা কারণ, এটা একটা পদ্ধতি, নত হওয়া, নতি অর্থাৎ নত স্বীকার করা। এইরকম বিভিন্ন কারণ আছে, আর বলতে হবে না। এবার এইভাবে শ্রীমতী রাধারানীকে সখীরা বলছে, রায় মান করেছিস, বেশ করেছিস, আর মান এই মান ভাঙিস না। মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী, কাঁদিস না। বলে এই যে শোন, বিশেষ ঘোষণা, পিতা ঈশ্বর বলাই চন্দ্র ঘোষ এবং মাতা ঈশ্বর তারকবালা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে জ্যেষ্ঠ পুত্র নবকুমার ঘোষ এবং পিতা ঈশ্বর হরিপদ ঘোষ এবং মাতা নিয়তি ঘোষের স্মৃতির উদ্দেশ্যে জ্যেষ্ঠ পুত্র বেচারাম ঘোষ আজকের এই লীলা কীর্তনের ব্যয়ভার বহন করেছে। নিতাই গৌর প্রমাণ। মাতা পিতার সন্তান কমলা মঙ্গলের জন্য, তাদের কল্যাণের জন্য তারই পুত্র সকলে, পরিবার সকলে ভগবানের কাছে এই হরিনাম, এই হরিবাসরের ব্যয়ভার বহন করে ভগবানের চরণে প্রার্থনা রেখেছে যেন তাদের আত্মার শান্তি কামনা হয়। আমরাও সবাই মিলে একবার তাদের জন্য ভগবানের কাছে দুটি বাহু তুলে নতমস্তকে উলুধ্বনি হরিধ্বনি করে সবাই মিলে প্রার্থনা করবো। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল, জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্বর। তো এবার বাবা শ্রীমতী রাধারানীকে বললেন, শোন সখী, হ্যাঁ রে রায়, তোর মতো এমন আলাভোলা গোয়ালিনী গোবিন্দকে কত আছে ভালোবাসে, তুই ভাবিস না যে বধূ শুধু তোর। বলি শোন, আজ আমি তোকে বলে রাখি রায়, ওরে সোহেন রসিক না করি রোশনে, কেন বা করিলি কলহ। ও তুই আগে না বুঝিলি, কান্দিলি কান্দালি, অব মুঝে কাহে বলা। তুই আগে না বুঝিলি, কাঁদিলি কাঁদালি, অব মুঝে কাহে বলো। নিজেও কাঁদলি তাকেও কাঁদালি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি, বল বল ধনী তুই কি করিলি, নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি। বল বল সখী কি করিলি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি, অব মুঝে কাহে বলো, অব মুঝে কাহে বলো। নারী বোনা মোরা সাধিতে, নারিল মোরা সাধিতে, একে প্রতিদিন কলহ করিবি, প্রতিদিন কলহ করিলি, একে প্রতিদিন কলহ ওই করিবি। নারীকে প্রতিদিন কলহ করিলি, নারী মোনা মোরা সাধিতে, নারী মোনা মোরা সাধিতে, ওই নারীকে প্রতিদিন কলহ করিলি, নারী নারী মোরা বলা মোরা সাধিতে, নারী মোরা মোরা সাধিতে। বল বল সখী কতই সাধব, বল বল সখী কতই সাধব, তোকে একবার তাকে একবার, বল বল ধনী কতই সাধব। তোকে একবার তাকে একবার, বল বল ধ্বনি কতই সাধব। নারী মোনা মোরা, সাধিতে, নারী বলা মোরা সাধিতে। বলি শোন, একে তো তুই অন্যের ঘরণী, তাতে আবার তোর শত্রু আছে। শত্রুকে চন্দ্রাবলী, তাহলে এইভাবে কি ভালোবাসা থাকে? তুই কুলের ঝিওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি প্রীতি রয়। ওই কুলে রোজিয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি প্রীতি কয়। উঠে আই বিশাখা রায় থাকুক উঠে একা, আয় বিশাখা রায় থাকুক একা, ওর পাশে থাকাই উচিত নয়, পাশে থাকাই উচিত নয়। উঠে আয় গো বিশাখা, ওই রায় থাকুক একা, ওর কাছে
কথা বলি শোন, তোর মতন এরা মালা ভোলা গোয়ালিনী তার কত আছে। বলে রাজনন্দিনী, যেখানে গোবিন্দের জায়গা নেই সেই দেহ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। রাধে শোন শোন, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আর। ওই না কানু হেন ধন, হরিব ওই না যে করে হেলনা। কি বলছি আমার রাধারানীকে? বলে রাই শোন, কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। অরে তার মরা ভালো বেঁচে কি বা ফলো, তার মরা ভালো বাঁচে কি বা ফলো, ওরে তার মরা ভালো বেঁচে কি বা ফলো। তার মরা ভালো বেঁচে কি বা ফলো। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। ওই তার মরা ভালো বেঁচে কি বা ফলো, কহে দিজ চণ্ডীদাস। ওই না কহে দিজ চণ্ডীদাস। শোন শোন, তার বাঁচার চাইতে মরাই তার ভালো। বাঁচার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনেকে হেলা করে, ও তার বাঁচার চাইতে মরাই যে ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে, ওরে বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ নিতাই গৌর হরি হেলা বল। করে, ওই বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ ধনকে হেলা করে, বেঁচে থেকে লাভ কি বলো? যে কৃষ্ণ ধনকে হেলা আহা, বাঁচার চাইতে মরাই ভালো। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। বললেন যে জন গোবিন্দকে হেলা করে তার বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। যে জন গোবিন্দকে চেনে না, গোবিন্দকে ভালোবাসে না। আহা রাধে, আজ তুই তোর বল্লভকে তাড়িয়ে দিলি, তোর মতন রমণী বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই জগতে শুধুমাত্র রাধারানী গোবিন্দকে ত্যাগ করেছে তা নয়, এই জগতে অনেকেই আছে যারা গোবিন্দকে ভালোই বাসে না। হরি বল। কত নাস্তিক ব্যক্তি আছে জগতে, আছে না মা? একটা 8 বছরের ছোট্ট শিশু মালা জপ করতে করতে সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে, আর 3 তলার উপরে বসে আছেন এক বৃদ্ধ বাবা, চাকরি জীবন থেকে ছুটি পেয়েছে, ছাদের উপরে চিলেকোঠায় বসে বসে চায়ের কাপে মুখ দিয়ে চুমুক দিচ্ছে আর তাস খেলছে। এখন এই ছোট্ট 8 বছরের ছেলে মালা জপ করতে করতে যাচ্ছে দেখে জিজ্ঞাসা করছে দাদু, হ্যাঁ রে আয় খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি বাবা? তখন সেই ছোট্ট 8 বছরের ছেলে বলে উঠলেন, ও দাদু, আমি তো সকাল সকাল নেমেছি। আমার মাতা পিতা বলেছে এখানে নাকি আমার কিচ্ছু নেই, আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ঠিকানা সে নাকি গোবিন্দ চরণে। তাই নিজের ঠিকানায় যাবার জন্য সঠিক সময়ে নেমেছি। কিন্তু দাদু, তোমার তো সময় পার হয়ে গেছে, তুমি আর নামবে কবে? নিতাই গৌর হরি বল। আর কবে নামবে? তোমার তো সময় ফুরিয়ে গেল। সময় তো সকলের জীবনেই ফুরাবে মা, হ্যাঁ, কিন্তু সময় থাকতে যদি তাকে চিনতে না পারি। একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই, শুনুন তাহলে। একজন নাস্তিক ব্যক্তি বাবা, দেখবেন যারা নাস্তিক হয়, যারা ভগবানকে ভালোবাসে না, তারা ভগবানের সঙ্গে কথায় কথায় পাল্লা দিতে চায় এবং যাচাই করে, ভগবানকে যাচাই করতে চায়। এখন এক ভক্ত গেছে অযোধ্যায় প্রভুকে দর্শন করবে বলে। অযোধ্যায় গিয়ে সেখানে একটা ঘর ভাড়া নিয়েছে, থাকবে কয়দিন। এখন যে ঘর ভাড়া নিয়েছে সেই ঘরে আরো একজন থাকে, তিনি হচ্ছেন ইহজগতের টাকা পয়সার ধনে ধনী, তিনি একজন পাষণ্ড, একজন নাস্তিক। এখন যে নাস্তিক ব্যক্তি সেখানে আছে তারই ঘরে রয়েছে এই সাধু। দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। যখন ভোরবেলা 4টের সময় উঠে সেই সাধু করতাল বাজিয়ে হরিনাম করে, তখন সেই যে পাষণ্ড ব্যক্তি তার ঘুমের ব্যাঘাত ঘটে, কারণ সে ওঠে সকাল 10টায়। আর ভোরবেলায় সাধু যদি পাশে বসে করতাল বাজিয়ে হরিনাম করে, ঘুমের ডিস্টার্ব হয়। কোনো বিষয়ই তার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, কিছুতেই মিল হচ্ছে না।
চলতে ফিরতে যখনই অমিল হচ্ছে, একদিন সেই পাষণ্ড বলেই উঠলেন, এই যে অসাধু, এই করতালবাজি হরিনাম করা বন্ধ করো দেখি। তোমার জন্য আমি না পারছি ঠিকঠাক চলতে, না থাকতে, না ঘুমাতে। হ্যাঁ, এগুলো বন্ধ করো, এগুলো করে কিচ্ছু হবে না। তখন সেই সাধু শুনছে কথা। শোনো, রোজগার না করলে, পরিশ্রম না করলে মুখে অন্ন জুটবে না। তাই খাটো, পরিশ্রম করো, তাতে নিজে শান্তি পাবে। বলি করতালবাজি হরিনাম করলে তোমার ভগবানকে খাইয়ে দেবে? হরি বল, হরি বল। অনেকেই বলে এই কথাগুলো। তখন সেই সাধু উত্তর দিলেন, হ্যাঁ দেবে, তিনি দেবে এবং তিনি দিচ্ছে, তাই তুমি পাচ্ছ। তিনি না দিলে, তিনি জোগাড় না দিলে তুমি পেতে না। তিনি তোমাকে পিপাসায় জল দিচ্ছে, তিনি তোমার খোদায় অন্ন যোগান দিচ্ছে, তাই তুমি খাচ্ছ। তিনি তোমাকে মুক্ত বাতাসে রেখেছে, এই যে প্রকৃতি তারই সৃষ্টি, তাই তুমি পাচ্ছ। শ্বাস প্রশ্বাস চলছে, তিনি রেখেছেন তাই। তিনি সব দেন, তিনি তোমার অঙ্গের পোশাক দেন, তিনি অন্ন দেন, তিনি পিপাসায় জল দেন, তিনি দেন, তাই তোমরা পাও। তাই করতাল বাজিয়েই তাকে পাওয়া যাবে, এবং সে যদি মনে করে সে আমাকে খাইয়েও দেবে। বলে শোনো শোনো, তোমার ওইসব জ্ঞানের কথা রাখো, ঠিক আছে? আমি অনেক দেখেছি, ওসব বলে আমাকে লাভ নেই। তাহলে তুমি পরীক্ষা করে দেখো। পরীক্ষা? ঠিক আছে, পরীক্ষা করা যায়। কি পরীক্ষা? বলছে শোনো, তোমার ভগবানকে আমি 24 ঘন্টা কিছু খাবো না, আমি দেখতে চাই তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়, খাওয়াতে পারে কিনা। ঠিক আছে, তাই হোক। বলছি 24 ঘন্টার মধ্যে পরীক্ষা, কেমন করে তোমার ভগবান আমাকে খাওয়ায়। বলে শুধু খাওয়াবে না, যদি তুমি খেতে না চাও তোমাকে মেরে মেরে খাওয়াবে, তোমাকে ধরে বেঁধে খাওয়াবে যদি সে চায়। ঠিক আছে, তাহলে হোক পরীক্ষা। পরীক্ষা করছে বাবা। কি করেছে? লোকালয় থেকে চলে গিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা গাছের ডালে উঠে বসে আছে। কেন? চিন্তা করছে নিচে থাকলে যদি কেউ দেখতে পায় হয়তো আমাকে ধরে নেবে বা চিনতে পারবে। তাই সবার অলক্ষ্যে একটা গাছের ডালে উঠে বসে আছে। 24 ঘন্টা প্রতিজ্ঞাবদ্ধ, কিচ্ছু খাবে না। ভগবান কি করে তাকে খাওয়ায়, পরীক্ষা হবে। আর সেই সাধু ঘরের মধ্যে কোণে বসে বসে ভগবানের কাছে জানাচ্ছে, হে দয়াময়, আমার মান থাকুক বা না থাকুক, আমার তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে তোমাকে আজও চিনতে পারল না, যে এখনো তোমার চরণ স্মরণ নিল না, সে যে প্রতিটা মুহূর্ত গভীর অন্ধকারে ঢুকে যাচ্ছে, তুমি তার হাত ধরে নিজে হাতে কৃপা করে আলোর পথ দেখাও প্রভু। তুমি ওকে উদ্ধার করো, ওকে মুক্তি দাও। ভক্ত ঘরে বসে বসে ভগবানের চরণে স্মরণ করছে, তার মঙ্গল কামনা করছে। আর এদিকে কি হলো মা? 24 ঘন্টার মধ্যে পরীক্ষা। দেখুন, আমরা ভগবানের সঙ্গে সব কিছুতেই যে আমরা যাচাই করি, এটাই আমাদের বড় অপরাধ। সবার আগে চাই বিশ্বাস। আজ সেই ভক্তকে কিভাবে শিক্ষা দিল। ওই বনের ভিতর দিয়ে একজন ব্যক্তি সে হেঁটে যাচ্ছে, যেতে যেতে অনেক পথ হেঁটে এসেছে, তো প্রচণ্ড খিদে পেয়েছে বলে নিজের কাছে যে খাবারটা গুছিয়ে এনেছিল ঘর থেকে, সেটাকে ওই বনের ভিতরে পথের উপরে সেটাকে খুলেছে। সেগুলো খুলে এবার খাবে বলে সাজিয়েছে সবে মাত্র, হঠাৎ বনের ভিতর থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। এখন ঘোড়ার পায়ের শব্দ যেই না কানে গেছে, মনে মনে সেই ব্যক্তি ভাবছে নিশ্চয়ই কোনো ডাকাতের দল বনের ভিতরে আসছে, যদি আমাকে দেখতে পেয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে। ভয়ে ভীত হয়ে সেই খাবার আর খাওয়া হলো না, সব ফেলে রেখে ছুটে চলে গেল। যেই না বন থেকে পালিয়ে গেল, খাবারগুলো পড়ে আছে মা। আর এদিকে সেই একদল ডাকাতের দল, তারা সবাই পথের মাঝখানে সব কিছু খাবার সাজানো দেখে তারা সবাই ঘোড়া থেকে নিচে নেমেছে। নিচে নেমে একে অপরকে ডেকে বলছে, এই এদিকে আয়, এখানে এত সুন্দর করে খাবার পাতিয়েছে কে? দেখতে পাচ্ছিস? যেন মনে হচ্ছে 56 ব্যঞ্জন সাজিয়েছে। কিরে, এটা নিশ্চয়ই কোনো ভাত পেতেছে।
আমাদের ধরবার জন্য। হ্যাঁ, তা যে ফাঁদটা পেতেছে, আর একজন বলছে সর্দার যে ফাঁদটা পেতেছে আশেপাশে নিশ্চয়ই সে কোথাও আছে। হ্যাঁ, তাই না? জাল বিছিয়েছে না, দেখ তো কে, নিশ্চয়ই আশেপাশে আছে, কোথাও না কোথাও লুকিয়ে আছে, খুঁজে দেখ কোথায়। চারিদিকে খুঁজছে, খুঁজতে 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 গাছের ডালে যে জন বসে আছে তার দিকে চোখ গেছে। যেই না দেখেছে গাছের ডালে বসে আছে, দূর থেকে দেখে বলছে এই নিচে নেমে আয়, এই নেমে আয়, নাম বলছি। সে তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, এই নাম বলছি, নিচে নাম। যেই না নিচে নেমেছে মা, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। কিরে, এটা তোর কাজ, তুই করেছিস? তুই করিসনি, তুই ছাড়া তো এখানে আর কেউ নেই, বল এর মধ্যে বিষ মিশিয়েছিস? হ্যাঁ, সত্যি করে বল, বিষ মিশিয়েছিস? জানিস না? আচ্ছা তাহলে এই এই দেরি না করে এক কাজ কর, ওকে আগে খাওয়া। ও যদি খেয়ে না মরে তবেই বুঝবো যে এখানেও জাল পাতেনি। এই নে খা। সে তো চিন্তা করছে আমি প্রতিজ্ঞা করেছি খাবো না। এই খাবি না? খা বলছি। এই ও তো খাবে না। এই ওকে ধর, এই ওকে ধর। ধরেছিস? আর একজন বলছে ওকে মার, আর একজনকে বলছে তুই ওকে খাইয়ে দে। একজন ধরেছে, একজন মারছে, আর একজন খাবার তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। যেই না মুখের মধ্যে দিয়েছে মা, 24 ঘন্টা পার হবার আগেই ভগবানের কৃপা লাভ করলো। পরাজিত হয়ে সেই সাধুর চরণে গিয়ে সাধুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে সেই দিন থেকে ভগবানের দাস হয়ে রইল। এ আমি কি করলাম? তাই মাগো, নাস্তিক ব্যক্তি, পাষণ্ড ব্যক্তি, তার অনেক প্রমাণ আছে। 5 বছরের শিশু ধ্রুব প্রহ্লাদ যে ভগবানকে লাভ করেছিল, তারই পিতা হিরণ্যকশিপু, যিনি ভগবানকে মানতেন না, তাকে নরসিংহ মূর্তি ধারণ করে তিনি তাকে উদ্ধার করেছিলেন। তাই একদিন মা, আজ দেখুন শ্রীমতী রাধারানী আমার সখীরা বললেন, রাধে, যে মান করেছিস, তোর বধূকে তাড়িয়েছিস, যার কাছে গোবিন্দ থাকে না তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। তাই চল ললিতা, আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাই। শ্রীমতী রাধারানী বলেছে, সখীরে না না, এমন করে আমায় বলিস না। এতদিন আমি ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ আমি মান করে বুঝেছি শুধু আমার নয়। আমার বধূকে যে জন ভালোবাসে বধূ তার হয়ে যায়। আজ আমি বুঝেছি সখী, এতদিনে আমি বুঝেছি। আধাল প্রেম পহিলে নাহি হেরিনো। সব বল্লভ হ্যাঁ রে সখী রে, আজ আমি বুঝেছি আধুলো প্রেম পহিলে নাহি হেরিনো। আমি এতদিন তাকে ভালোবেসেছি, কিন্তু এমনটা আমি কখনো বুঝিনি। সবহু বল্লভকার, সে শুধু আমার একার নয়, সে সকলে। যে তাকে ভালোবাসে গোবিন্দ তার। নিতাই গৌর হরিবোল। শ্রীমতী রাধারানী যখন কাঁদছে, সখীরা বলে, রাই তুই দুঃখ করিস না। বলি, শোন শোন, তোর বধূ কোথায় যাবে? যেখানেই যাক না কেন, তার হাতে যে বাঁশিটা আছে না, ওই বাঁশি একমাত্র তোর নাম ছাড়া আর কিছু জানে না। সো কাহা যাব আপই আওব, সো কাহা যাব আপহি আওব, লুটাইব তব চরণে, লুটাইব তব চরণে, লুটাইব
দাসী যেখানেই যাক না কেন রাধা নাম ছাড়া সে তো আর কিছু জানে না। যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বা যাবে। আরে ঘুড়ি যেখানেই যা, লাটাই তো আমাদের হাতে। যেই না টান দেব ঘুড়ি সোজা আবার তোর পায়ে এসে পড়বে। তুই চিন্তা করিস না। কেন জানিস রাই, প্রেমে কারিগর মোরা যত সখীগণ, প্রেমে কারিগর মোরা যত সখীগণ, আরে ও আরে প্রেমে কারিগর মোরা যত সখীগণ, ওরে ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন, আমি ভাঙিলে গড়িতে জানি প্রীতির রতন। ভাঙিলে গড়িতে জানি পিরিতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগণ, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর। ভাঙি গড়ি নিরন্তর আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর আমরা প্রেমের কারিগণ, ভাঙিলে গড়িতে জানি পিরিতি ওই রতন। না ভাঙিলে গড়িতে জানি প্রীতির রতন। আমাদের কাজ হচ্ছে তোদের দুজনকে মিলন করানো, আর কখনো কখনো তোদের দুজনের মিলনকে ভাঙা। এই তো কাজ। আমরা হচ্ছে প্রেমের কারিগর, ভাঙি আবার গড়ি। তা বলি চিন্তা করিস না, তোর বধূকে আনতে হবে তো। সে আর যাবে কোথায় বল, রাধা ছাড়া তার আর কোনো থাকার জায়গা নেই। তা চিন্তা করিস না, তোর বধূকে আনতে পাঠাবো। তোর বধূ তো বড় চতুর, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না। চতুরের শিরোমণিকে আনতে গেলে চাতুরানী বৃন্দাদুতিকে পাঠাতে হবে। এখন বৃন্দাসখীকে যেই না ডেকেছে, বৃন্দাসখী বলছে রাধে তোমার বধূকে আনতে হবে তো। তা তোমার বধূকে আনলে তুমি আমায় কি দেবে? বলছে শোন, তুই যদি এই নে, আমার এই গজমতি হার আমি তোকে দিলাম। শ্রীমতী রাধারানীর কথা শুনে বৃন্দাসখী বলে রাধে তুমি পেতে চাও জগৎপতি আর দিতে চাও সামান্য মতি, ওই মতিতে নাইকো মতি। যদি তোমার বধূকে আমি এনে দিই, তুমি দেবে বাম চরণ, তোমার বধূ দেবে দক্ষিণ চরণ। শোনো রাধে, যদি একবার মিলন করাতে পারি, তোমাদের যুগল চরণ ধুলি আমার মাথায় দিবি। বিদায় গৌর হরি বল হরি বল। আমার মাথায় দিবি, যুগল চরণ ধুলি আমার মাথায় ও দিবি। যুগল চরণ ধুলি আমার মাথায় দিবি। বলি শোনা শোনা রাধা রানী যুগল চরণ ধুলি আমার মাথায় দিবি। বলি শোনো শোনো রাধা বিনোদিনী যুগল চরণ ধুলি মাথায় দিবি। যুগল চরণ ধুলি আমার মাথায় দিবি। যুগল চরণ ধুলি আমার মাথায় দিবি। তবে দে রাধে দে, বলি দে দে চরণ ধুলি ধুলি দে রে যাত্রা করি, দে দে চরণ ধুলি ওই ধুলি দে রে যাত্রা করি। ওরাই দিদি চরণ ধুলি ও ধুলি লয়ে ও দাতা কুনি দিদি চরণ ধুলি ও ধুলি লয়ে দাতা কুনি দিদি চরণ ধুলি ও ধুলি লয়ে দাতা কুনি দিদি চরণ ধুলি ও ধুলি লয়ে ও দাতা কুনি দে দে চরণ নে সখী নে, আমায় চরণ ধুলি দে। তোর চরণ ধুলি কিছু সঙ্গে করে নি, আর কিছু অঙ্গে মেখে যায়। কেননা গোবিন্দকে আনা তো সহজ কথা নয়, তার কাছে যেতে গেলে কত বাধা আসে। কি গো মা, আসে না?
ভগবানের সেবা দিতে গেলে অনেক বাধা আসে। ভগবান পদে পদে ভক্তকে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে কেউ পারে না। যদি বাধা পেয়ে কেউ যদি একবার পিছিয়ে যায়, সে তো আর তার কাছে পৌঁছাতে পারবে না। মা বলছে, সখী রে, তোর চরণধুলি দে, পথে যেতে যদি কোনো বাধা আসে, ওই চরণধুলি ছিটাতে ছিটাতে আমি গোবিন্দের কাছে যাব। তাই দে চরণধুলি কিছু নিজের সঙ্গে করে নিয়ে এবার রাধারানীর কথা মতো বৃন্দা সখী যাচ্ছে। মা তবে যাওয়ার কালে বলে দিয়েছে রাধারানী, শোন সখী, এই যে তুই যাচ্ছিস, আমার বধূ যেন বুঝতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি। কেন? নারী জাতির একটা মান আছে না, মানটা বজায় রাখিস। যদি দেখিস বধূ তোকে ডেকে কিছু বলছে, তোকে ডেকে ডেকে কিছু জিজ্ঞাসা করছে, তখন ধীরে ধীরে উত্তর দিবি, কিন্তু যেচে যেচে যেন তার কাছে গিয়ে কিছু বলতে যাস না। তাহলে না, এই যে নারী জাতি, তুইও নারী আমিও নারী, নারীর মানটা থাকবে না। সাবধান, বুঝে শুনে কথা বলবি, কেমন? যা। তবে একটা কথা বলে দিই, বধূর সন্ধান না নিয়ে এলে বা বধূকে আমার কাছে না নিয়ে এলে আমি কিন্তু বাঁচব না। যেন মান থাকে আবার প্রাণও বাঁচে, দুটো কাজ। যা সখী। বৃন্দা সখী আমার রাধারানীর কথা মতো এবার ধীরে ধীরে গোবিন্দ দর্শনে যাচ্ছে। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো যেতে কুঞ্জর গতিমান ধারা চলত সবরা নারী, চলত সবার নারী, চলত সবার নারী, ওই চলত সবার নারী, যাবট তট বংশী বাট, যাবট তট বংশী বট, যাবট তট বংশী বাট, যাবট তট বংশী বট, বনহি বনহি হেরি, ওই না যাবট তট বংশী বট, বনহি বনহি হেরি। দুটি যায় আজ বনে বনে, খুঁজে খুঁজে বেড়া, কিন্তু দেখা না পায়। হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দুটি চলে যাই গো, ওই না মনে মনে, খুঁজে খুঁজে চলে যায় দুটি, কিন্তু নাই পায় তার দেখা। দুটি চলে যায় গো বৃন্দাবনের পথে, দুটি চলে যাবট তট বংশী ওই না যাবট তট বংশী বট, বনহি বনহি হরি, ওই না যাবট তট বংশী বট, বনহি বনহি হেরি। আজ বনের মধ্যে বৃন্দা সখী কাঁদছে আর বলছে, একবার দেখা দাও